আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখেন পাখির খাঁচাকে শেষমেশ কোথায় এনে রাখা হয়েছে। খালা এনে রেখেছে, আমি তো আর রাখতে পারছি না, এক সাইড করে দিয়ে দিয়েছে। কারণ এই সাইডে হচ্ছে কাপড় বেশি হলেও কাপড় দেওয়া হয় এই বারান্দাটাতে। ওই দুই বারান্দা খালি থাকে আর দুই বারান্দায় কাপড় দেওয়া হয়। তা এখন এরা এখানে ভালোই আছে। তাদের সকালের দিকে অনেক চিৎকার চেঁচামেচি হয়, দিন বাড়তে বাড়তে বেলা বাড়তে বাড়তে তাদের চিৎকার চেঁচামেচি কমে যায়, তখন এদের ঝিমানোর সময় হয়। হ্যালো, তোমরা কেমন আছো? তোমাদের ফ্রেন্ডস তো খুব অসুস্থ, বুঝেছ? এই যে তাদের কোনো ভ্রুক্ষেপই নেই, কি অসুস্থ হলো আর কি হলো। সেই দিন ভালোই ওই বারান্দা থেকে এই গাছগুলোকে এনেছি। আসলে কপাল যখন খারাপ হয় তখন হয় না। আজকে সকালবেলায় খালা বলতেছে এই টবটা নাকি ভেঙে গেছে। সেদিন কিনে আনলাম রোজার ঈদের আগের দিন নতুন টব, কিন্তু ফেটে গেছে। এই জন্য খালা একটা পলিথিন পেঁচিয়ে দিয়েছে, বলতেছে যে পরে আপনার শরীর ভালো লাগলে যে একটা টব নিয়ে আসেন। এই যে দেখেন অবস্থা, কি অবস্থা। কিন্তু গাছটা মাশাআল্লাহ এখনো ভালো আছে, বড়ই হচ্ছে। পাগলটাকে ধরে এনে বসানো লেগেছে। তারপরে আজকে খালাকে অনেক অনুনয় বিনয় রিকোয়েস্ট করে ভর্তা করিয়ে নিয়েছি। কি করব, এবারের জ্বরে উঠে দাঁড়ানোর শক্তি নাই। এটা হচ্ছে কাঁঠালের বিচির ভর্তা ছিল, সাবাত পছন্দ করে কিন্তু খেতে পারছে না, নিয়ে বসেই আছে। তারপরে কি করেছি, এখানে হচ্ছে শুটকি ভর্তা, লইট্টা শুটকি ভর্তা। ওনার দেশের বাড়ি হচ্ছে ময়মনসিংহের ওইদিকে, তো ভালোই দেখি ভর্তা করছে। এরপরে হচ্ছে আলু ভর্তা করে দিয়ে গেছে। এরপরে হচ্ছে এখানে শুকনো মরিচ ভর্তা একটু করেছে, আর হচ্ছে ডিম ভর্তা করে দিয়ে গেছে। এই হচ্ছে আমাদের আজকের দুপুরের মেনু। কিন্তু আল্লাহ জানে মা আমি খেতে পারবো কি না, একমাত্র আল্লাহ জানে। বাচ্চাটাকে আমি শুইয়ে রেখে সব কিছু গোছাতে গিয়েছিলাম, ওমা এসে দেখি জীবনের প্রথম সে একা একা ঘুমিয়ে গেছে। মানে তার শরীর এত ক্লান্ত হয়েছে, সে চোখ মেলেই থাকতে পারছে না। আজকে কেমন জোরে জোরে নিঃশ্বাসও নিচ্ছে। আজকে নাস্তায় ঝাল ঝাল হালিমা নিয়ে নিলাম। দুষ্টু সাবারটা ঘুমাচ্ছে, সে আর এই হালিম টালিম খাবে না, কারণ তার নাকি সব কিছুতেই ঝাল লাগে।